হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায়ের লেখা ষষ্ঠ অধ্যায় থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 8। দেখো, আজকের প্রশ্ন, 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এর উত্তর লিখবে, ঊনবিংশ ও বিংশ শতকে ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল শিল্প শ্রমিকের উদ্ভব ও শ্রমিক আন্দোলন। ভারতে ব্রিটিশ শাসনের সূত্র ধরে মধ্যবিত্ত শ্রেণী নামক যেমন একটি নতুন শ্রেণীর আত্মপ্রকাশ ঘটেছিল, ঠিক এমনই ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে কারখানাভিত্তিক শিল্প শ্রমিক নামে একটি নতুন শ্রেণীর উদ্ভব ঘটে। পরবর্তীকালে এই দুই শ্রেণীর পারস্পরিক সম্পর্কে ভারতে তীব্র হয়ে উঠেছিল শ্রমিক আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলন প্রবল গতিবেগ দেখা দেয় এবং শ্রমিক আন্দোলন সংগ্রামমুখী চরিত্র ধারণ করে। 1914 থেকে 1916 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে ছোট ছোট কিছু ধর্মঘট অনুষ্ঠিত হয়। 1917 খ্রিস্টাব্দ থেকে শ্রমিক আন্দোলনের ইতিহাসে নতুন যুগের সূচনা হয়। কলকারখানা, রেল, ডক, ডাক, বস্ত্রশিল্প, পাটশিল্প সর্বত্র ব্যাপক ধর্মঘট চলতে থাকে এবং বহু ক্ষেত্রে শ্রমিকরাই জয়যুক্ত হয়। এই সব ধর্মঘটে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শ্রীমতী অ্যানি বেসান্ত, বিপি ওয়াদিয়া, বাংলার হেমন্ত সরকার, জে.এল. ব্যানার্জি প্রমুখ নেতৃত্ব দেন। 1918 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে সারা ভারতে অসংখ্য ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন গড়ে ওঠে। 1919 খ্রিস্টাব্দের ডিসেম্বরে বোম্বাইয়ে একটি ট্রেড ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সমগ্র বোম্বাই প্রদেশে প্রায় 75টি কারখানার প্রতিনিধিরা এতে যোগদান করে। এই বছরেই বাংলা, মাদ্রাজ, বোম্বাই, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে বেশ কিছু শ্রমিক সংগঠন গড়ে ওঠে। ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে ভারতের জাতীয় নেতৃবৃন্দের 4টি পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি দেখা যায়। 1. ওয়াইদা, ব্যাপ্তিস্তা, দীনবন্ধু, অ্যান্ড্রুজ প্রমুখ শ্রমিক শ্রেণীর দুর্দশায় ব্যথিত হয়ে তাদের মঙ্গল সাধনে ব্রতী হন। নারায়ণ মালহর যোশী প্রমুখ নরমপন্থী নেতৃবৃন্দ আইনসম্মতভাবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে সচেষ্ট ছিলেন এবং তারা শ্রমিক আন্দোলনকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে পরিণত করার বিরোধী ছিলেন। চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, জওহরলাল, সুভাষচন্দ্র প্রমুখ নেতৃবৃন্দ জাতীয় আন্দোলনের স্বার্থে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করতে সচেষ্ট ছিলেন। গান্ধীজি এই ব্যবস্থার বিরোধী ছিলেন। সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস। 1920 খ্রিস্টাব্দে 31শে অক্টোবর বোম্বাইয়ে অনুষ্ঠিত এই সংগঠনের উদ্বোধনী সম্মেলনে লালা লাজপত রায় সভাপতিত্ব করেন এবং ভারতের বিভিন্ন প্রান্তের 5 লক্ষ শ্রমিকের প্রতিনিধি হিসাবে 806 জন প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করে। প্রথম বিশ্বযুদ্ধের পর নানা কারণে ভারতের জাতীয়তাবাদী আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে এবং ভারতীয় শ্রমিক শ্রেণীও তাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে ভারতের শ্রমিক শ্রেণী সাধারণ ধর্মঘট পালন করে। ভারতীয় শ্রমিক আন্দোলনের ইতিহাসে কমিউনিস্টদের প্রভাব অতি গুরুত্বপূর্ণ। 1923 খ্রিস্টাব্দ থেকে তারা ভারতের বিভিন্ন অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে। 1925 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। 1926 থেকে 28 খ্রিস্টাব্দে বাংলা, বোম্বাই, পাঞ্জাব ও যুক্তপ্রদেশের শ্রমিক ও কৃষক পার্টি প্রতিষ্ঠা করে তারা সক্রিয়ভাবে শ্রমিক ও কৃষক আন্দোলনে অবতীর্ণ হয়। তাদের মূল উদ্দেশ্য ছিল শ্রমিকদের কাজের সময় হ্রাস, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ, শ্রমিকদের সংগঠিত করা, জমিদারি প্রথা বিলোপ প্রভৃতি। সাইমন কমিশন বিরোধী আন্দোলনেও কমিউনিস্টদের উদ্যোগে শ্রমিক শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1928 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি সাইমন কমিশন বোম্বাই বন্দরে উপনীত হলেও শ্রমিক শ্রেণী ধর্মঘট করে এবং 30,000 শ্রমিকের মিছিল বের করে। শ্রমিক আন্দোলনের ব্যাপ্তি দেখে সরকার আশঙ্কিত হন। এই কারণে শ্রমিক আন্দোলন দমনের জন্য সরকার কয়েকটি ব্যবস্থা গ্রহণ করে।
পরে প্রশ্ন দেখো, শ্রমিক আন্দোলন সম্পর্কে জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল? এর উত্তর লিখবে 1919 খ্রিস্টাব্দে ভারতীয় কংগ্রেসের অমৃতসর অধিবেশনে ভারতীয় শ্রমিকদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মান উন্নয়নের জন্য জাতীয় কংগ্রেস তার প্রাদেশিক কমিটি ও অন্যান্য শাখা সংগঠনগুলিকে শ্রমিক ইউনিয়ন গঠনে সাহায্য করার নির্দেশ দেয়। 1920 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের নাগপুর অধিবেশনে শ্রমিকদের ন্যায়সঙ্গত ও বৌদ্ধ অধিকার অর্জনের জন্য শ্রমিক আন্দোলন ও শ্রমিক সংগঠনের ব্যাপারে পূর্ণ সমর্থন জ্ঞাপন করে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে শ্রমিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন থাকলেও জাতীয় কংগ্রেস কিন্তু কখনোই জাতীয় আন্দোলনের সঙ্গে শ্রমিক আন্দোলনকে যুক্ত করার উদ্যোগ নেয়নি। চিত্তরঞ্জন দাস ও লালা লাজপত রায় শ্রমিক আন্দোলন সম্পর্কে যথেষ্ট উৎসাহ দেখালেও গান্ধীজি রাজনৈতিক স্বার্থে শ্রমিকদের ব্যবহারে বিরোধী ছিলেন। ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে ভারতের জাতীয় নেতৃবৃন্দের 4টি পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি দেখা যায়, যথা 1. ওয়াইদা ব্যাপ্তিস্তা দীনবন্ধুরেন্দ্রুজ প্রমুখ শ্রমিক শ্রেণীর দুর্দশায় ব্যথিত হয়ে তাদের মঙ্গল সাধনে ব্রতী হন। 2. নারায়ণ মালহর যোশী প্রমুখ নরমপন্থী নেতৃবৃন্দ আইনসম্মতভাবে শ্রমিক স্বার্থ সংরক্ষণে সচেষ্ট ছিলেন এবং তারা শ্রমিক আন্দোলনকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে পরিণত করার বিরোধী ছিলেন। 3. চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, জওহরলাল, সুভাষচন্দ্র প্রমুখ নেতৃবৃন্দ জাতীয় আন্দোলনের স্বার্থে শ্রমিক আন্দোলনকে ব্যবহার করতে সচেষ্ট ছিলেন। 4. গান্ধীজি এই ব্যবহার বিরোধী ছিলেন। তিনি মনে করতেন যে শ্রমিকরা নিজেরাই নিজেদের স্বার্থে শ্রমিক সংগঠন পরিচালনা করবে এবং রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক থাকবে না। সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 1920 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC। 1920 খ্রিস্টাব্দে 31 অক্টোবর বোম্বাইয়ে অনুষ্ঠিত এই সংগঠনের উদ্বোধনী সম্মেলনে লালা লাজপত রায় সভাপতিত্ব করেন এবং ভারতের বিভিন্ন প্রান্তের 5 লক্ষ শ্রমিকের প্রতিনিধি হিসাবে 806 জন প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করে। সভাপতির ভাষণে লালা লাজপত রায় রুশ বিপ্লবকে অভিনন্দন জানান, ভারতীয় শ্রমিকদের সংগঠিত হওয়ার কথা বলেন এবং তাদের সমাজতান্ত্রিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দেন, কিন্তু তিনি তাদের পূর্ণ স্বাধীনতার জন্য সংগ্রামের কথা বলেননি। জাতীয় কংগ্রেসের বেশ কিছু নেতৃবৃন্দ এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও জাতীয় কংগ্রেস কিন্তু এই সংগঠনকে স্বীকৃতি দেয়নি। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।